আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আপনাদের মাঝে ইংরেজি গ্রামারের খুবই সহজ এবং সাবলীল একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। এটা ইংরেজি গ্রামারের খুবই বেসিক একটা টপিক এবং যেটা ক্লাস 4-5-এ এটা শেখানো হয়। তারপরেও দেখা যায় কিছু স্টুডেন্টের ভেতরে এই ঘাটতিটা থেকে যায়, তারা দেখা যায় যে আসলে বিভিন্নভাবে কোঅপারেট করতে পারে না। তো তাদের জন্য আসলে এটা বোঝাটা একটু টাফ হয়ে যায়, আর যারা ভালো তারা তো ভালোই। তো সেই জায়গা থেকে আমি যদি বাক্যটাকে এক্সপ্লেইন করতে চাই, সেটা হলো যে আমরা সেন্টেন্স মানে বুঝি আমরা যখন সচরাচর অন্য কারোর সাথে কথা বলি সেটা হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ আমরা যখন কতগুলো শব্দকে একসাথে করে আমরা অন্যের নিকট আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি সেটাকে আমরা বলি সেন্টেন্স। তো আমি আসলে এখানে ডেফিনেশন দিলাম না, কারণ ডেফিনেশনটা আসলে সচরাচর কোথাও ব্যবহার হয় না। আর আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে আসলে বাক্য কাকে বলে, আর বাক্যের ইংরেজি হচ্ছে দ্য সেন্টেন্স। তো আমরা জানি যে আমাদের সেন্টেন্সটা আসলে অর্থ অনুসারে 5 প্রকার এবং আমাদের গঠন অনুসারে কিন্তু এই বাক্যটাকে 3 ভাগে ভাগ করা যায়। আমি চেষ্টা করব এর পরবর্তী ক্লাসে গঠন অনুসারে যে 3টি প্রকারের বাক্য হয়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি যে আমাদের অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের হয়ে থাকে। তাহলে প্রথমটাকে আমরা যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে বিবৃতিমূলক বাক্য। বিবৃতি আসলে কি? এটা নর্মালি স্টেটমেন্ট বোঝাবে। আমি পরবর্তীতে এটা ডেফিনেশন দেওয়ার সময় এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করব। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা যদি ডেফিনেশনের দিকে যাই তাহলে আমরা দেখি যে আমাদের ডেফিনেশনটা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা আমি আগেও বলেছি। দ্য সেন্টেন্স হুইচ গিভ স্টেটমেন্ট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, অর্থাৎ এখানে বলছে যে সেন্টেন্সটা আসলে স্টেটমেন্ট দেয় সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি এক্সাম্পলের দিকে যাই, যেমন আই লিভ ইন ঢাকা, ইট ইজ মাই ভিলেজ, এগুলো হচ্ছে স্টেটমেন্ট। এরকম যদি কোনো বাক্য দ্বারা স্টেটমেন্ট বোঝায় তাহলে আমরা সেটা বুঝবো যে সেটা সেই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে পড়বে। তাহলে পরবর্তীতে যদি আমরা খেয়াল করি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য সেন্টেন্স হুইচ ইজ ইউজ টু মেক অ্যান অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড এটসেট্রা ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যটি দ্বারা কি বোঝাবে? আমাদের আদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে, ফরবিড নিষেধ বোঝাবে। এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এক্সাম্পলের দিকে গেলে আরও সহজভাবে বুঝতে পারবো। তাহলে প্লিজ হেল্প মি, এই বাক্যটিতে আমরা দেখি প্লিজ দ্বারা কি করা হচ্ছে? রিকোয়েস্ট করা হচ্ছে, তাই না? তাহলে এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই বাক্যটিতে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ দ্বারা কি করা হচ্ছে? এখানে উপদেশ বোঝাচ্ছে, উপদেশ দেওয়া বোঝাচ্ছে যে সর্বদা সত্য কথা বলবে। ডোন্ট রান ইন দ্য সান, এই বাক্যটিতে কিন্তু নিষেধ করা হচ্ছে যে রৌদ্রে দৌড়ায়ও না। তো এই ধরনের বাক্যগুলো যখন বোঝাবে তখন আমরা বুঝবো যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা বুঝি প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হবে আমরা সেটাকে বলবো যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য শুধুমাত্র এই প্রশ্নবোধক চিহ্নটি বাক্যের শেষে থাকলেই আমরা বুঝবো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি ডেফিনেশনের দিকে লক্ষ্য করি তাহলে দ্য সেন্টেন্স দ্যাট ইজ সিম্পলি ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স দ্বারা আসলে কি বোঝাবে? কোনো প্রশ্ন করা বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তাহলে এই বাক্যগুলোকে আমরা খুব সহজেই এই চিহ্নটা দ্বারা আমরা খুঁজে পেতে পারবো যে সকল সেন্টেন্সের শেষে আমাদের এই নোট অফ ইন্টারোগেশন এই চিহ্নটা থাকবে, সেটাকে আমরা বলবো যে এটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের দুইভাবে শুরু হয়, একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। তো ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো আমরা জানি? হু, হুইচ, হোয়াট, এগুলো হলো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড, এবং এর বাইরেও আরও কিছু ডাব্লিউএস ওয়ার্ড আছে। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমি পরবর্তী একটা ক্লাসে খুব সুন্দর করে এটা এক্সপ্লেইন করব। তাহলে এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, যেমন এই যে ডু, ডাজ, ডিড, এই ধরনের অক্সিলারি, হ্যাভ, হ্যাজ,
এম, ইজ, আর এগুলো দিয়ে যখন শুরু হবে তখন আমরা বুঝবো সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং শেষে যদি সেই বাক্যের ইন্টারগেশন চিহ্ন থাকে তাহলে আমরা সেটা বুঝবো যে সেটা আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে দেখি যে প্রথমটাতে হোয়ার ডু ইউ লিভ, ডু ইউ চার্ম বাই রিসাইটিং, এই দুটো বাক্য কিন্তু আমাদের ইন্টারগেটিভ, এবং আমরা যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে থাকি সেটাও কিন্তু আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। অপটাটিভ সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। অপটাটিভ সেন্টেন্স ইজ এ টাইপ অফ সেন্টেন্স হুইচ ইজ ইউজুয়ালি ইউজড ফর উইশিং, প্রেইং। অর্থাৎ আমাদের অপটাটিভ সেন্টেন্স হলো এমন এক ধরনের বাক্য যেটা দ্বারা উইশ করা হবে, অর্থাৎ ইচ্ছা পোষণ করা হবে, অথবা কারো সম্পর্কে কোনো প্রার্থনা করা হবে, সেটাকে আমরা বলবো অপটাটিভ সেন্টেন্স। তাহলে আমরা এক্সাম্পলের দিকে যদি যাই তাহলে আমরা দেখব মে বাংলাদেশ লিভ লং, তাহলে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তাহলে এই বাক্যটাতে বাংলাদেশ সম্পর্কে প্রার্থনা করা হচ্ছে, এবং পরবর্তী বাক্যটাতে গড ব্লেস ইউ মাই চাইল্ড, এই বাক্যটাতে কিন্তু কি করা হচ্ছে, কারোর সম্পর্কে মানে কোনো কারো সম্পর্কে কি করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। তখন আমরা বুঝবো যে এটা আসলে আমাদের এটা বুঝতেছি যে এটা আসলে আমাদের অপটাটিভ সেন্টেন্স। তাহলে এরকম যদি কোনো প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা হয় তাহলে সেটা কিন্তু আমাদের এই অপটাটিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে যে পড়বে। তাহলে পরবর্তীতে আমরা দেখি যে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সটা আসলে আমাদের বিস্ময়সূচক বাক্য, এবং এটাই কিন্তু ইংরেজির এই অর্থ অনুসারে যে বাক্যের 5 প্রকার হয়ে থাকে এটার শেষ ক্যাটাগরি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এটা ডেফিনেশন দিতে গিয়ে দেখি আমরা, দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেস সামন ডিপ ফিলিংস লাইক হ্যাপিনেস, সরো, এনজয়মেন্ট এটসেট্রা ইজ কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এখানে যে সেন্টেন্স দ্বারা আসলে গভীর অনুভূতি, যেরকম আমাদের হচ্ছে অত্যন্ত সুখ বোঝাবে, দুঃখ বোঝাবে, অথবা কোনো ধরনের আনন্দ প্রকাশ করা বোঝাবে, আমরা সেটাকে বুঝবো, অথবা আফসোস বোঝাবে, তাহলে আমরা সেই জায়গাটাতে বুঝবো যে এটা আসলে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। আরেকটা বিষয় হলো যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো আমাদের কিন্তু এই বাক্যের শুরুতে প্রথম একটা ওয়ার্ডের পরে অথবা বাক্যের শেষে কিন্তু এই চিহ্নটা আমাদের থাকবে। এই যে হলুদ কালার দিয়ে আমি এটা মার্ক করে দিয়েছি, এই চিহ্নটা থাকলে আমরা বুঝবো সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখি যে আমরা এক্সাম্পলের দিকে যদি যাই তাহলে আমরা দেখি হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এই বাক্যটিতে আমরা দেখি যে এই যে প্রথম ওয়ার্ডের পরে যে একটা চিহ্ন দেওয়া রয়েছে এটাকে আমরা বলি নোট অফ এক্সক্লামেশন। এটার দ্বারা কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবো। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, যেটা আমরা সচরাচর এই শব্দটাকে ব্যবহার করে থাকি কোনো গেমে জিতে যাওয়ার পরে। পরবর্তী সেন্টেন্সটার দিকে আমরা তাকালে লক্ষ্য করি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। তো এই বাক্যটাতেও কিন্তু আমাদের এই যে শেষের দিকে যে চিহ্নটা রয়েছে এটাকে কিন্তু আমরা বলি নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যালাস হি ইজ ডেড, এই বাক্যটাতে কিন্তু আমরা দেখি যে এই যে একটা ওয়ার্ডের পরে যে আমাদের নোট অফ এক্সক্লামেশন চিহ্নটা আছে এটা কিন্তু আমাদের হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আচ্ছা, এরপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করি এটা এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আমি আবারও কোনো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আশা করি ওই ভিডিওগুলো এর থেকে আরও ভালো হবে, যেহেতু ওগুলো আরও কঠিন টপিক নিয়ে। আপনারা সচরাচর কোনো গ্রামার বই অথবা অন্য চ্যানেলে গিয়ে হয়তোবা আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। আশা করছি আমি একটু তুলনামূলক সহজভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব এবং আপনারা খুবই সাবলীলভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তাহলে এখানে কিন্তু আমরা আজকে শিখলাম যে আমাদের বাক্য আসলে অর্থ অনুসারে কত প্রকারের হয়ে থাকে। তাহলে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।